আজকের ভিডিওতে আমি আলোচনা করব পর্তুগালের গড় বেতন কত এবং মাসিক খরচ কত। গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বাস্তব ধারণা পেয়ে যাবেন। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আপনাদের ভাই আজকে মনটা খুবই ভালো, আর আজকের ওয়েদারটা অনেক খারাপ। যে দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা ওয়েদারের, কালা হয়ে আছে, শুধু কালা আর কালা। ঠিক আছে, আকাশ কালা, সব কালা। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, কারণ হইতেছে আজকে আমি যে সময় বের হই তখন আমি ওয়েদারটা দেখি, ওয়েদার দেখার পরে দেখি যে আজকে বৃষ্টি আছে। তো এই দেশে বৃষ্টির কথা তো বলা যায় না, যে সময় সিজন অনেক বৃষ্টি আসে। এখন তো সিজন প্রায় চলে গেছে, এখন জানি না বৃষ্টি আসবে না কি না। তো গাইস, আজকে আপনাদের সাথে আমি কথা বলবো হচ্ছে পর্তুগালের যে খরচ, আসলে মাসে আমার কত টাকা খরচ যায়। তো সত্যি একটা হিসাব আপনাদের কাছে দিব। আর পর্তুগালে যে বেতন, এই বেতনে কি এই খরচ দিয়া আপনি কি কত টাকা সেভ করতে পারবেন, এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। সো প্রথমে বলে নেই যে পর্তুগালের যে স্যালারি, গত বছর ছিল হচ্ছে আপনার 870 ইউরো, আর এই বছর যে 2026-এ আপনার এটা বেড়ে 50 ইউরো বেড়ে এখন হইতেছে 920 ইউরো। এই 920 ইউরো থেকে আপনি আসলে কত টাকা সেভ করতে পারবেন, ঠিক আছে? ওহো রে, আচ্ছা ঠান্ডা লাগতেছে প্রচুর পরিমাণে, কারণ হইতেছে আকাশের অবস্থা ভালো না, ঠান্ডা। আমার একটা ম্যাকডোনাল্ডস, এটার থেকে কল দিলে একটা বিপদের মধ্যে পড়তে হয়। গাড়ি ঘুরায় মুরায় কেমনে যে যায়। 920 থেকে আপনার খাওয়া দাওয়া খরচ করতে হইব, বাসার রেন্ট দিতে হইব। তো আপনার যদি এক্সট্রা উপরি কোনো মানে খরচ থাকে ওগুলো করতে হইব। তো এক্সট্রা খরচটা বাদই দিলাম, এটা আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি কত টাকা সেভ করে চলতে পারেন, এটা হিসাব আলাদা। কিন্তু আসলে যে নর্মাল যেই খরচটা আপনার করতেই হইব, যেটা না করলে আপনার হবে না, যেমন থাকার খরচ, আপনার যে মান্থলি খাবারের খরচ, এটা তো লাগবেই মাস্ট, তাই না? তো এমন না যে শুধু স্যালারি বাড়ে, ঠিক আছে, স্যালারিও বাড়ে, আবার মনে করেন যে জিনিসপাতির দাম আছে না, ওটিও বাড়ে। আপনার স্যালারি বাড়ে 50 টাকা, আর যে খাবার দাবারের জিনিস আছে না, এগুলোর দাম বাড়ে মনে করেন যে 100 টাকা, ঠিক আছে? এটা হলো পর্তুগাল। তো যারা ফ্রান্সে থাকে, ইটালি থাকে, একও যেমন খরচ, এরা কামায় বেশি, ঠিক আছে? পর্তুগালে মানে আপনার কম, ইনকাম কম, কিন্তু খরচটা বেশি, ঠিক আছে? তো আপনি ফিল দিতে পারবেন এখানে, আপনি মানে বড় কান্ট্রির, কিন্তু আপনি আসলে টাকা কামাইবেন অল্প। সো আমার সাইড দিয়ে দিতে হইব, কারণ হইতেছে অ্যাম্বুলেন্সের প্রায়োরিটি সবার আগে। এদেশে দেখবেন যারা যদি অ্যাম্বুলেন্স চায়, ঠিক আছে, অ্যাম্বুলেন্স যাওয়ার সময়, ঠিক আছে, যত জাম থাকুক, ঠিক আছে, গাড়ি এদিক ওদিক গিয়ে হইলেও আপনার এই অ্যাম্বুলেন্সের সাইড দিয়ে দেয়। মানে এটা হইতেছে দ্বিতীয় এটা, ঠিক আছে? অ্যাম্বুলেন্সের প্রায়োরিটি সবার আগে, যে ইমার্জেন্সি গাড়িগুলা, অ্যাম্বুলেন্স, পুলিশ, তারপরে হইতেছে আপনার এই ফায়ার সার্ভিস, তার প্রায়োরিটি অনেক বেশি। এগুলো আসলে আপনার সাইড দিয়ে দিতে হইব। পুলিশের গাড়ি সব সময় না, যে সময় নাকি যে হর্ন বাজাইতে আইব সেই সময়। যে বেরন, ঠিক আছে, 10-20 ইউরো এটা কোনো মানে বিষয়ই না পর্তুগালে, যে লিসবন সিটিতে যে থাকার ক্ষেত্রে, ঠিক আছে? একজনে ঘুমায়, আরেকজনে দেখো, আরেকজনে আইয়া আবার চাপ দেয়। খোলা মেঘলা আকাশ, মেঘলা দিন, তোমায় শুধু মনে পড়ে সারাদিন। বাসা ভাড়ার বিষয়টা হইতেছে
একটু আপনি যদি এই লিসবন সিটিতে থাকেন তাহলে আপনার বাসা ভাড়া কিন্তু একরকম, আবার যদি আপনি গ্রামে থাকেন আপনার বাসা ভাড়া একরকম, আবার গ্রামে থাকলে খাবারের দাম একরকম, শহরে থাকলে খাবারের দাম একরকম, ঠিক আছে। তো আপনি যদি এই সিটির বাইরে থাকেন, এই 3 টাকার একটা কল দিছে, দাঁড়াও দেখি এটা কোন জায়গা থেকে এসে দেখি, কন্টিনেন্ট লুইস, ওকে দেখি, দে হেন্দা যাবো না দূর একটা। আসলে আপনার যদি থাকেন না, গ্রামে থাকেন, তাহলে আপনার বাসা ভাড়া কম থাকে কিন্তু খাবারের খরচ বেশি থাকে। খাবারের খরচ কীভাবে বেশি থাকে, আপনি যে করেন, কী কয়, ওই যে গ্রামে কিন্তু এত সচরাচর এই যে লিসবনে যেমন সব কিছু মানে হাতের নাগালে পাওয়া যায়, গ্রামে কিন্তু এই সব কিছু হাতের নাগালে পাওয়া যায় না। যা কিছু আছে দাও তো, যাই কিছু পান আপনি, ঠিক আছে, সব কিছুর দাম হইলো অনেক আকাশচুম্বী, ঠিক আছে, লিসবনের থেকে অনেক বেশি দাম, ঠিক আছে, প্রায় ডাবল দাম আর কি। তো খাবারের দাম ওখানে অনেক বেশি, ঠিক আছে। আর বাসা ভাড়া লিসবনের তুলনায় একটু কম, বেশি না মানে একটু কম আর কি, তো তুলনামূলকভাবে। আর লিসবনের পরিস্থিতি হইতেছে, তাহলে এই জায়গায় থাকুন যাবো না তো, খালি ঘুমায় তাহলে। লিসবনের পরিস্থিতি হচ্ছে আপনার, লিসবনে আবার বাসা ভাড়া দাম বেশি। একটা জিনিস দেখাই, এই সিঁড়ি দিয়া, এই যে দেখেন, এই যে লোক দরজা, ঠিক আছে, এই যে সিঁড়ি, এটা দিয়ে কি ওটা সম্ভব কোন দেখি? এই ব্যাগটা লইয়া, পিছনে ব্যাগ আছে 4 তলা উপরে, দেখেন ব্যাগটা লইয়া যাওয়া সম্ভব না, ব্যাগটা এখানে আলাইতে যায়, দেখেন এই যে তোর জায়গা। আসলে গাইজ মনে করেন এমন এমন জায়গায় মাঝে মাঝে ডেলিভারি দিতে হয় যে আপনি চিন্তাও করতে পারবেন না যে এতটা খারাপ জায়গা, এতটা বিল্ডিং, আবার মনে করেন যে এমন এমন বিল্ডিং আছে যে বিল্ডিংয়ের ভিতরে মনে করেন যে কোনো লিফট নেই, 5 তলা 6 তলা, ঠিক আছে। এই 5 তলা 6 তলা এই পিছনে মনে করেন যে কন্টিনেন্টের মাল কিন্তু অনেক থাকে আপনার, কী কয়, অনেক বাড়ি থাকে, এইগুলো নিয়ে উঠতে হয়, ঠিক আছে। টাকাটা এমনি দেয় না রে ভাই, অনেক কষ্ট করে দেখা দেয়, অনেক কষ্টের টাকা, ঠিক আছে। আসলে মানে এই ফুড ডেলিভারিতে আপনার যেমন টাকা আছে, ঠিক আছে, কিন্তু ভাই কষ্টটা অনেক কষ্টের শেষ নেই, ঠিক আছে। সময় বেশি দিতে হয়। এই যে দেখেন এখন যদি বৃষ্টি হয়, সাপোজ যে ওয়েদার আপনারা দেখায়, এই যে ওয়েদার, বৃষ্টি যদি আহে, এই বৃষ্টির ভিতরে আমাদের কাজ করতে হবে। কারণ কি জানেন, মানে চাকরি থাকলে তো মনে করেন যে আর করা লাগতো না, চাকরি থাকলে যাইতাম, কাজ করতাম, আইসা পড়তাম, ঠিক আছে, কোনো নাই, কোনো ভেজাল নাই। কিন্তু এখানে নিতেছে আপনার মানে এটা তো নিজের চাকরি, এখানে আপনার কাজে যদি না বাইরেন আপনার টাকা নাই, তার জন্য আপনার বাইরে দিও, বৃষ্টি হোক বাদল হোক যেই হোক, ঠিক আছে, এটাই লোক অবস্থা। আর যেটা বলতেছিলাম, লিসবনের চিত্র পুরাটাই ভিন্ন, কারণ হইতেছে লিসবনে আপনার বাসার দাম অনেক বেশি, তার কারণে বাসা ভাড়াও অনেক বেশি। তো আর এমনি খাবারের দাম কিন্তু তুলনামূলকভাবে আপনার ওই থেকে গ্রামের থেকে কম লিসবনে, কারণ হইতেছে লিসবনে আপনার সব কিছু আপনি হাতের নাগালে পাওয়া যায়, কিন্তু গ্রামে কিন্তু পাওয়া যায় না, এটা আমি আগেই বলছি। আর হাতে নাগালে পাওয়া যায়, প্লাস হইতেছে দামও কম লিসবনে, কিন্তু গ্রামে কিন্তু দাম বেশি। বলি আমি ভাড়া দিই কত, আমি ভাড়া দিই মানে একটু ভালোভাবে যদি আপনি থাকেন লিসবনে, তাহলে আপনার লিসবনে প্রায় বাসা ভাড়া আছে আপনার 220 ইউরো, মানে এক রুমে 2 জন থাকেন এরকম। আর যদি আপনি একটু মানে চিপের ভিতরে খোঁজেন, তাইলে ওই
ওই ডাবল যে সিটগুলো আছে ডাবল সিটের ভিতরে আপনার এই যে 180 ইউরো লিসবনের ভিতরে, ঠিক আছে। তো 180 ইউরো যদি আপনার বাসা ভাড়া দিতে হয়, আবার খাওয়ার খরচ হইতেছে, যদি গ্রামে থাকেন তাহলে মানে আপনার প্রায় আমি যে সময় থাকছি সেই সময় 200 টাকার মতো খাবারের খরচ গেছে গা, ঠিক আছে। আর লিসবন আপনার একটু খাবারের খরচ কম যাইব, হয়তো বা 130 টাকা 120 টাকা 30 টাকা খরচ হইতে পারে, ঠিক আছে। তো এভারেজ একই গ্রামে আর ঠিক আছে। ওখানে যেমন বাসা ভাড়া কম, খাবারের দাম বেশি, আর এখানে হইতেছে খাবারের দাম কম, বাসা ভাড়া বেশি, ঠিক আছে। তো এই মিলাই জিলাই সব একই, ঠিক আছে। আপনার মাসে আপনার ধরে রাখতে হইব আপনার অলমোস্ট 300 থেকে 350 টাকা ইউরো আপনার খরচ, এটা ধরে রাখতে হইব। এটা 300 থেকে 350 ইউরো আপনার মানে এটা হচ্ছে নর্মাল খরচ, ঠিক আছে। এটা আপনার লাগবেই, ঠিক আছে। পর্তুগাল আপনি যেদিনকার থেকে আসবেন এদিনকার থেকে মানে 500 টাকা আপনার টিকবো আর কি কোনো রকম, ঠিক আছে।